যা কিছু চলছে চারিদিকে, যা কিছুই ঘটছে, নিরপেক্ষ নিরঙ্কুশ খবর দেব আমরা। লাল মাটির বাঁকুড়া, খবরের খোঁজে মানুষের পাশে দিনরাত বাঁকুড়া, বাঁকুড়া টিভি। নমস্কার, বাঁকুড়া টিভি চিফ এডিটর প্রথমেই শুরু করছে উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চায় নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর আসছে একটি গুরুত্বপূর্ণ নিউজে। আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর উৎসবের প্রেস মিট হয়ে গেল। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর বনফুল রিসর্টে সেই খবর ক্যামেরা বন্দি হলো বাঁকুড়া টিভির ক্যামেরায়, আর তারই লাইভ সম্প্রচার আপনারা দেখছেন বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। প্রিয় দর্শক ও শ্রোতাদের কাছে অনুরোধ, বাঁকুড়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার ও ভিউজ করুন। বাঁকুড়া জেলা সহ পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তের প্রতিবাদী খবরের আপডেট জানতে। এই লোগোটি ডিজাইন করেছে আমাদের সৌম্যজিৎ চক্রবর্তী। সমিতির যারা আধিকারিকরা আছেন সকলের সহযোগিতা সর্বোপরি সাংবাদিক বন্ধুরা যারা সকলে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। অসংখ্য ধন্যবাদ আমাদের এই উৎসব কমিটির আহ্বায়ক তথা জয়পুর পঞ্চায়েত সমিতির বিশিষ্ট কর্মাধ্যক্ষ সম্মাননীয় কৌশিক বটকার মহোদয়কে। সংক্ষেপে কিছু কথা বলবেন বাঁকুড়া জেলা পরিষদের বিশিষ্ট কর্মাধ্যক্ষ সম্মাননীয় সুজাতা মণ্ডল মহোদয়া। ধন্যবাদ সঞ্চালককে। উদ্বোধন হবে সেদিন আমাদের একটা ম্যারাথন প্রতিযোগিতা থাকবে, পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদাভাবে। তাছাড়াও লোকাল শিল্পী যারা আছে তাদেরকে আমাদের এই মেলায় অগ্রাধিকার দেওয়া হবে। তাছাড়া বড় শিল্পীর ভেতরে আপনারা জানেন 25 তারিখে অনন্যা চক্রবর্তী সঙ্গীত শিল্পী এবং সোহিনী সরকার ওনারা থাকছেন। 26 তারিখ বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু, খুব জনপ্রিয় ব্যান্ড, ওনারা আসবেন 26 তারিখে। 27 তারিখ একটা ফ্যাশন শো থাকছে 7টা থেকে। তাছাড়া নন্দী সিস্টার সোশ্যাল মিডিয়াতে খুবই ফেমাস, খুবই পপুলার, ওনারা আসছেন। এবং রাজ বর্মন মুম্বাই ইন্ডিয়ান উনি আসছেন। 28 তারিখে লাস্ট দিন যেটা আছে সেদিন আমাদের দুজন বড় বড় শিল্পী থাকছেন, বুলেট বি, আরেকটা হচ্ছে সলমান আলী। এছাড়াও এনারা মেন শিল্পী থাকলেও লোকাল যারা আর্টিস্ট, ব্যান্ড, যারা বিভিন্ন রকম নৃত্যানুষ্ঠানের সঙ্গে যুক্ত আছে ওনারাও থাকছেন। এবং আমরা একটা বসে আঁকা প্রতিযোগিতা 26 তারিখ করছি এবং একটা আলোচনা সভা জয়পুরের ইতিহাস নিয়ে, জয়পুরের ভবিষ্যৎ নিয়ে, এটাও আমাদের এই মেনলি আমাদের এটাই লক্ষ্য থাকবে। জয়পুরের অনেক মানুষ, বাইরের মানুষের কাছে তুলে ধরা যেমন থাকবে, জয়পুরের প্রেজেন্ট জেনারেশন যেটা তারাও দেখতে হয়তো সেভাবে আপনারা জানেন। জয়পুরের যারা পুরনো কৃষ্টি সৃষ্টি, এখানকার ঐতিহ্য, এগুলো ধর্ম সমক্ষে নিয়ে আসা, মানুষকে আরও বেশি করে সজাগ করা, এটাই মেন এখানকার। পর্যটন বলতে জঙ্গল তো আছে, প্রাকৃতিক সমুদ্র বা জঙ্গল, এগুলো তার সঙ্গে সঙ্গে যেগুলো আমাদের আর্কিওলজিক্যাল স্ট্রাকচার, প্রাচীন যে জিনিসগুলো আছে সেগুলোকেও তুলে ধরা, সেগুলোর মূল কম্পোনেন্টে আমাদের দুটো জিনিসে আমরা ফোকাস করছি। এক হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য যেমন থাকছে, যেটা আমি বললাম, ফরেস্ট, ওয়াইল্ড লাইফ বা আমাদের সমুদ্র বা এটার সঙ্গে সঙ্গে এখানকার যেটা পুরাতত্ত্ব জিনিসগুলো আছে, মন্দিরগুলো, প্রাচীন মন্দির, সেগুলোকে সংরক্ষণ করা এবং সেগুলোর ঐতিহ্য তুলে ধরা, এই দুটোর মেলবন্ধনকে আমাদের মেলায় শান্তি সুরক্ষা আমাদের সবথেকে বড় প্রায়োরিটি আছে। আমরা গতবারের মতো সাফিসিয়েন্ট পুলিশ, আমাদের ভলেন্টিয়ার, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, এরা
মূল মঞ্চে থেকে শুরু করে মূল গেট থেকে শুরু করে সব জায়গায় থাকবে। ট্রাফিকের যাতে কোনো অসুবিধা না হয়, সুস্থভাবে বাইক সাইকেল থেকে বড় গাড়ি এটা যাতায়াত করতে পারে, তার জন্য আমাদের ট্রাফিকের সাফিসিয়েন্ট ফোর্স থাকবে। তাছাড়াও মহিলা বা পুরুষ সবারই সেফটির জন্য 30 থেকে 40টা সিসিটিভি বিভিন্ন লোকেশনে থাকবে। 3খানা ড্রোন পুরো মেলাকে কভার করার জন্য থাকবে। মেলায় পুলিশের হেল্প ডেস্ক থাকবে, তাছাড়াও ডিপার্টমেন্ট হেল্প ডেস্ক থাকবে। পুলিশের একটা প্রমিনেন্ট জায়গায় হেল্প ডেস্ক থাকছে, সেটা ছাড়াও আরও অন্যান্য সরকারি দপ্তরেরও স্টল থাকবে। কালচারগুলোকে তুলে ধরা এবং সম্পূর্ণভাবে আমাদের যেহেতু এটা একটা মল্ল রাজাদের প্রাচীনতম রাজধানী ছিল বলে আমাদের জানি, সেই সমস্ত এই জয়পুর ব্লকের একদম প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে একদম এখন পর্যন্ত সমস্ত ঐতিহ্যবাহী বিষয়গুলোকে আমরা যেগুলোকে গ্রহণ করে আমাদের প্রাচীনতম ইতিহাস, জয়পুরের প্রাচীনতম ইতিহাস যেগুলো গ্রহণ করে সেগুলোকে আমরা মূল বিষয় হিসাবে আমরা এখানে উপস্থাপন করব এই মেলার মধ্য দিয়ে, এবং সর্বধর্ম সমন্বয় মিলে সকলেরই মিলনস্থল হিসাবে আমরা এই উৎসবকে আমরা পালন করব। এই উৎসবের মধ্য দিয়ে একটা সর্বধর্ম সমন্বয়ের সম্প্রীতির বার্তা সারা ভারতবর্ষ পশ্চিমবাংলার প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে পড়বে। এর জন্য মূল কাণ্ডারি হচ্ছে আমাদের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইটা যে 7 বছর সম্পূর্ণ বছরে পড়ছে, এই সম্পূর্ণ বর্ষটাতে আমরা আরো আড়ম্বরেতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে মাথায় রেখে আমরা আমাদের মূল প্রাচীনতম ঐতিহ্য এই জয়পুর উপলব্ধি বিষয়কে উপভোগ করব। এই তো 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, 25 তারিখে শুরু এবং 28 তারিখে শেষ। অনুষ্ঠান বলতে আমাদের বিভিন্ন ধরনের এখানকার তৈরি, এখানকার মানুষের হাতের তৈরি বিভিন্ন ধরনের জিনিসগুলোকে আমরা এই মেলাতে হস্তশিল্প হিসাবে উপস্থাপন করি। বিভিন্ন বাচ্চা কচিকাচাদের গান, বিভিন্ন ধরনের তাদের কণ্ঠের গান, সেগুলো উপস্থাপন করি। এছাড়াও এখানকার মানুষদেরকে